বাংলায় কিন্তু শিব মন্দিরের অভাব নেই, কিন্তু এরই মধ্যে একটি বিশেষ মন্দিরকে ঘিরে আছে বিপুল আকর্ষণ। আর সেই মন্দির হলো তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দির। পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীন এবং প্রসিদ্ধ মন্দিরগুলির মধ্যেই এটি একটি। বাবা তারকনাথের মাথায় জল ঢালতে উপচে পড়ে মানুষের ভিড়, কিন্তু শিবের মাস অর্থাৎ শ্রাবণ মাসে এই ভিড় কিন্তু সীমা ছাড়িয়ে যায়। নমস্কার বন্ধুরা, টিআরকে রহস্যতে সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব তারকেশ্বর মন্দিরের অজানা কিছু রহস্য। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। তারকেশ্বর মন্দির হিন্দুদের অন্যতম একটি প্রধান তীর্থস্থান। এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে বেশ কিছু মতবাদ রয়েছে। বলা হয় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বিষ্ণুদাস নামে এক পরম শিখ ভক্ত। তার ভাই একদিন জঙ্গলে গিয়ে একটা কালো পাথর দেখতে পান। বেশ কিছু গরু প্রতিদিন সে কালো পাথরের ওপর দুধ দান করে যায়। একদিন বিষ্ণুদাস স্বপ্নাদেশ পান যে ওই পাথরই হলো নাকি স্বয়ং মহাদেব। পরবর্তী সময় ওই জায়গাতেই এই মন্দির নির্মিত হয়, আর এই মন্দিরটাই বর্তমানে তারকেশ্বর শিব মন্দির নামে প্রসিদ্ধ। বর্তমান মন্দিরটি ৮ চালা বিশিষ্ট, যার উত্তর দিকে আছে পবিত্র দুধ পুকুর। সেখানে স্নান করলে জীবনের ইচ্ছা পূর্ণ হয় এবং জীবনে পূর্ণ অর্জন হয়। শ্রাবণ মাসে কাঁধে বাঁক নিয়ে লাখ লাখ মানুষের আগমন হয় এই মন্দিরে। বাংলার অন্যতম প্রধান শৈব তীর্থ তারকেশ্বর ধামের জন্য মানুষের মনে রয়েছে এক আলাদাই স্থান। মহাশিবরাত্রি এবং চৈত্র সংক্রান্তিতে তারকেশ্বর মন্দিরে বিশেষ উৎসব হয় এবং প্রতি সোমবার বিশেষ পুজো হয়ে থাকে। গাজন উৎসবও প্রচুর ভক্তের সমাগম ঘটে। এই মন্দিরের মহিমা নিয়ে বাবা তারকনাথের নামে এক জনপ্রিয় বাংলা সিনেমাও রয়েছে। মন্দিরের সামনে রয়েছে একটি নাগ মন্দির এবং পাশেই আছে কালী মন্দির, আর লক্ষ্মীনারায়ণের মন্দিরও রয়েছে। রামকৃষ্ণ দেবের পত্নী মা সারদা দেবী অনেকবার এই মন্দিরে এসেছেন। আর জানেন কি, বর্তমানের তারকেশ্বর মন্দিরটা মল্লরাজের তৈরি। রাজবাড়ি থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্বটা প্রায় ৩ কিমি। স্বয়ং ভূশিবলিঙ্গ ছাড়াও মন্দিরে রয়েছেন বাসুদেব। এই শিবলিঙ্গকে স্বয়ংভূ বলার কারণ হলো একে কেউ স্থাপন করেনি, অর্থাৎ শিব এখানে স্বয়ং নিজেই আবির্ভূত হয়েছিলেন। তারকেশ্বরকে ঘিরে রয়েছে বেশ কিছু কিংবদন্তি। বেশ নারী সন্তান পাওয়ার আশায় শিবের কাছে প্রার্থনা করেন। অনেক নারী যোগ্য স্বামী পেতে তারকনাথের পুজো দেন, আবার অনেকে আরোগ্য লাভের আশায় এই মন্দিরের পবিত্র দুধ পুকুরে স্নান করেন। বাবা তারকনাথ অর্থাৎ ভগবান শিবের মহিমা অপরিসীম। সেই কারণে আজও মানুষের মনের মধ্যে রয়েছে একটা আলাদা স্থান। শিবলিঙ্গে জল ঢালা, গণ্ডি কাটা, এই সবের মধ্যে দিয়ে একবার মাত্র বাবা তারকনাথের দর্শন পেতে ছুটে আসেন বহু দূর থেকে। তো বন্ধুরা, এই ছিল তারকেশ্বর মন্দিরের কিছু রহস্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই কমেন্ট করে বলুন কেমন লাগলো ভিডিওটা। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি। নমস্কার।